যে তৃণমূলের নেতারা ঘর প্রাপকদের থেকে টাকা তুলছেন, লক্ষ লক্ষ টাকা তুলছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই, এই ঘর সবাইকে আপনি দিতে পারবেন না। যাদের ঘর দেবেন সেটা তো ভালো, যারা যেদিন ঘর পাবে না সেদিন আপনি বাড়িতে থাকতে পারবেন না, আপনার নিরাপত্তা নিয়ে টানাটানি করবে। তুফানগঞ্জ থানার পুলিশ আপনাকে নিরাপত্তা দিতে পারবে না। বন্ধুগণ, ইন্দিরা আবাস যোজনার ঘর নিয়ে সাবধান হওয়ার সময় এসেছে। যারা কৃষক আছেন, যারা কৃষি কাজ করেন, কেউ তৃণমূল করতে পারেন, কেউ বিজেপি করতে পারেন, কেউ অন্য রাজনৈতিক দল করতে পারেন, কেউ আমাদেরকে ভালোবাসতেও পারেন, নাও বাসতে পারেন। আজকে যান শিলাখানা বাজারে, কে কোন দল করেন আলাদা বিষয়, সারের দোকানে যাবেন, যে 10-26 সারের বস্তার দাম 1400 টাকা, সরকার মূল্য ঠিক করে দিয়েছে, দোকানদারদের ইনকাম ধরে সেই মূল্য বস্তার উপরে ফেলা আছে। তারপরেও একজন কৃষক শিলাখানা বাজারে যখন যাবেন, সারের দোকানে যাবেন, এক বস্তা 10-26 সারের দাম আপনি যদি নগদ টাকায় নেন 1850 টাকা, 1950 টাকায় নিতে হচ্ছে। আপনি যদি বাকি নেন তাহলে পরে সেই সারের দাম 2200-2300 টাকা হচ্ছে। এক বস্তা সার পিছু প্রত্যেকটা কৃষককে 500-600 টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে। তৃণমূলের নেতারা জানে না, তৃণমূলের অঞ্চল সভাপতি যিনি জানে না, যিনি প্রধান নির্বাচিত হয়েছে তিনি জানেন না, সব জানেন বন্ধুগণ, সব জানেন। যারা কৃষক আছেন, তৃণমূল করুন, বিজেপি করুন, সিপিআইএম করুন, যে ধানের বীজ আমরা গত বছর কিনেছিলাম 280 টাকা কেজি, সেই ধানের বীজ আজকে আমরা দাঁড়িয়ে সভা করছি, যে কোনো লোক চিলাখানা বাজারে ধান বীজ কিনতে যান, ধান বীজের দাম 750 টাকা, 800 টাকা কিলো। বন্ধুগণ, ভুট্টার বীজ, যে ভুট্টা বীজ গত বছর 320 টাকা প্যাকেট, আজকে সেই ভুট্টার বীজ 150 টাকা, 900 টাকা, 1000 টাকায় বিক্রি হচ্ছে। তৃণমূলের নেতারা জানে না, বিজেপির নেতারা জানে না আজকে কৃষকদের কি করুণ পরিস্থিতি। আজকে বিদ্যুতের যে দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে, কৃষকরা জমিতে সেচ দিতে গিয়ে ব্যাপক পরিমাণে অর্থের যোগান দিতে হচ্ছে। আবার যখন কৃষকরা যখন মাঠে ফসল বেচতে যাচ্ছে তার অভিজ্ঞতা আরো ভয়াবহ। শিলাখানা বাজারে যারা দৈনিক ধান কিনছে, এখানে ফসার বসিয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন ধানের দাম কত, বলছে 2000 টাকা, 2020 টাকা ধানের দাম বিক্রি হচ্ছে 1 কুইন্টাল দাম। সরকার বলছে মান্ডিতে ধানের দাম এখন 2320 টাকা, মান্ডি ধান কিনছে না কেন? তৃণমূলের নেতারা কিছু বলতে পারবে না, তৃণমূলের যিনি প্রধান নির্বাচিত হয়েছেন তিনি কিছু বলতে পারবেন না। একজন কৃষক মান্ডিতে ধান বেচতে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার সময় 20 টাকা টোটো ভাড়া, আসার সময় 20 টাকা টোটো ভাড়া। চাষি বলছে আরে ভাই 20 টাকা 40 টাকা দিয়ে টোটো ভাড়া দিয়ে ধান নিয়ে যাব। ওখানে যাবেন তার আবার বাট্টা কাটবে, ওখানে যাবেন তার ওখানে দালালদের, মান্ডির ভেতরে দালাল চক্র চলছে। ধান বেচতে গেলে ইন্টারনেটে অনলাইনে নাম লেখাতে হবে। চাষি আবার দেখছে যখন ধান বেচতে যাবে 7 দিন পরে টাকা দিবে, 15 দিন পরে টাকা দিবে। চাষি কিভাবে, আমরা যারা কৃষক আমরা ভাবি আরে ভাই দরকার তো করকড়া নোটের, ধান বিক্রি করব, টাকা আনবো, আবার আলু লাগাবো, আবার অন্য ফসল ভুট্টা চাষ করব, ধান বেচতে গিয়ে চাষি হিমশিম খাচ্ছে। তৃণমূলের নেতারা সব জানেন বন্ধুগণ। যারা ভেবেছেন তৃণমূল বলে সভা করে বলে, মমতা টিভিতে দাঁড়িয়ে বলে আমার 79টা স্কিম, জন্ম যেদিন শুরু হয় সেদিন থেকে স্কিম চালু হয়, যেদিন মারা যাবে সেদিন 2000 টাকা দিয়ে স্কিম শেষ হবে। এই তো তৃণমূলের উন্নয়ন বন্ধুগণ। লক্ষ্মীর ভান্ডার, মা বোনেরা বলছে মমতার সরকার না থাকলে এই টাকা নাকি দেবে না। তৃণমূলের নেতারা মা বোনেদের গিয়ে প্রচার করে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, যারা ভাতা পেয়েছেন 34 বছরের সরকার নেই, কারো ভাতা বন্ধ হয়েছে না? কারো ভাতা বন্ধ হয়নি। 34 বছর হাসপাতাল, স্কুল, কলেজ, অফিস, আদালত, রাস্তাঘাট কোনো কিছু বন্ধ হয়েছে না? বন্ধ হয়নি। কিন্তু এই 12-14 বছর সময়কালে আপনার চিড়াখানা হাই স্কুলের দিকে তাকান, ছাত্রগত, মাস্টারমশাইগত প্রাইমারি স্কুলের দিকে তাকান, প্রাইমারি স্কুলের আরো ভয়ঙ্কর পরিণতি। ওখানে ছাত্র যদি থাকে 30 জন, আপনি বেলা 1টায় যাবেন, গিয়ে মাস্টারমশাইকে বলবেন মাস্টারমশাই আপনার অ্যাটেন্ডেন্স খাতাটা দেখান, আপনার মিড ডে মিলের খাতাটা দেখান, তো দেখবেন ওখানে খাতায় উঠে আছে 70টা বাচ্চা। কোথায় গেল, কেন হলো 70টা বাচ্চা, কি হলো? চিলাখানার মানুষ কোনো প্রশ্ন করছেন না, প্রশ্ন করার সময়ও নেই। আমরা তো সেই টিভির বিভ্রান্তিতে ব্যস্ত। আমার গ্রামের প্রাইমারি স্কুল, আমার গ্রামের হাই স্কুল, সেই হাই স্কুলে যারা তৃণমূল করেন তাদের বাচ্চাও পড়তে যায়, যারা বিজেপি করেন তাদের বাড়ির ছেলেমেয়েরাও পড়তে যায়, আমরা যারা সিপিআইএম করি আমাদের বাড়ির
বাড়ির ছেলে মেয়েরা পড়তে যায় বন্ধুগণ, আজকে প্রাইমারি স্কুলগুলোর দিকে তাকা যায় না বন্ধুগণ। আমাদের বাড়ির ছেলে মেয়েরা লেখাপড়া থেকে দূরে চলে যাচ্ছে। একটা হাই স্কুলে, চিড়িয়াখানা হাই স্কুল খোঁজ নেন, যা ফর্ম ফিল আপ হওয়ার কথা এবার মাধ্যমিক পরীক্ষায়, তার 40% ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে না। আমি নিজে গত কয়েকদিন আগে কয়েকটা স্কুলে ঘুরেছিলাম এটা বিশেষ কাজের জন্য। মাস্টার মশাইরা বলছে, ভাই আজকে ওঠার মতন বিষয়, একটা স্কুলে 120 জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা, ফর্ম ফিল আপ করেছে মাত্র 65 জন, মাত্র 60 জন। এরকম অবস্থা হাই স্কুলগুলোর, প্রাইমারি স্কুলগুলোর এরকম অবস্থা। তারপরে আবার রয়ে গেছে কাটমানি, তারপরে আবার রয়ে গেছে মিড ডে মিলের টাকা বন্ধুগণ। মিড ডে মিলের টাকা তৃণমূলের নেতারা তসরুপ করছে, মাস্টার মশাইদের উপরে চাপ দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা। ইদানিং স্কুলগুলোতে নোটিশ চলে গিয়েছে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত মিড ডে মিলের হিসেব দিতে হবে মাস্টার মশাইদের। মাস্টার মশাইদের রাতের ঘুম উড়ে গিয়েছে, এত খাতা কোথায় পাবো, এত হিসেব কিভাবে আসবে। আমরা এর আগেও বলেছিলাম, যারা যে তৃণমূলের নেতারা মিড ডে মিলের টাকা লুট করেন তাদেরকে বলতে চাই বন্ধুগণ, ওই খুদে পড়ুয়াদের দুপুরবেলার একটা ডিম সিদ্ধ আর একটু গরম ভাতের খাবারের টাকা যারা লুট করেন, তার চেয়ে চিড়িয়াখানা বাজারে যদি পার্টি নিয়ে বসেন না, অনেক বেশি সম্মানের কাজ। তবু ওই গরিব মানুষের বাচ্চাগুলো যে পড়তে যায় সেই টাকা লুট করবেন না। আমি আবারও বলতে চাই, ইদানিং একটা গরম ইস্যু তৈরি হয়েছে, ইন্দিরা আবাস যোজনা। ইন্দিরা আবাস যোজনা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নাম দিয়েছে বাংলার আবাস যোজনা। চিড়িয়াখানার বহু মানুষ আছেন যারা তাদের নামে ঘর ঢুকেছে, তারা খুব উৎকণ্ঠায় আছেন। তৃণমূলের নেতারা সকাল বিকাল ঘুরঘুর করছে, কি ব্যাপার বোঝা যায় না। দিনের বেলায় যদি বলেন, দিনের বেলায় বলছে যে দৌড়াদৌড়ি করতে লাগে তো সেই জন্য 2000 টাকা 1500 টাকা নিতে হবে। আবার রাতের বেলা ডিলিংসটা একটু আলাদা, ঘর পাবেন আপনারা হয়তো বুথ 50টা, বলছে 200টা 250 জনের নাম বুথে ঘর হয়ে আছে। আবার বলছে একটা ওয়েটিং লিস্ট আছে, ওই লিস্ট পুরো ভুয়ো, একদম ভুয়ো লিস্ট নিয়ে গিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আসলে মানুষকে ললিপপ দেখাবে, এই যে ললিপপ ধরে আছে, তুমি তো যে বড়শিতে যখন টোপ দেয় না ওরকম টোপ দেওয়ার মতন গল্প, পুকুরে ফেলছে, মাছ এসে খাচ্ছে ধরছে, এরকম গল্প তৃণমূলের নেতারা আমাদের গরিব মানুষকে মনে করছে। আমরা গ্রাম বাংলার গরিব মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছি। গতকাল সার্ভে শেষ হওয়ার কথা ছিল, আজকে গোটা তুফানগঞ্জের মানুষ ইন্দিরা আবাস যোজনায় কার নাম থাকার কথা সেই তালিকা ঝোলানোর কথা ছিল, কিন্তু গতকাল রাতে অজ্ঞাত কারণে ডিএম অফিস থেকে নির্দেশ এসেছে ব্লক অফিসগুলোতে, বলছে নাম কাটতে হবে। কিসের নাম কাটতে হবে? আধিকারিকরা বলছে, স্যার আপনি বলছেন নাম কাটতে হবে, কোন নির্দেশে নাম কাটবো? বলছে তা তো বলতে পারবো না, সে কোনো সঠিক কোনো নির্দেশিকা নেই প্রশাসনের মধ্যে। জানেন বন্ধুগণ, আগামীকাল থেকে আপনাদের এলাকায় আবার সার্ভে শুরু হবে, অর্থাৎ আবার নাম কাটবে। আমরা সিপিআইএম বলছি, যারা গরিব মানুষ প্রত্যেকের ঘরের ব্যবস্থা করতে হবে। এই ঘর তৃণমূল, বিজেপি, সিপিআইএম কারো দয়ার দান নয়, মাথার উপরে ছাদ, রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এটা গরিব মানুষের অধিকার। যারা নাম কাটতে আসবে, যাদের নাম বাতিল হবে এই তালিকা থেকে, আপনারা রাস্তা অবরোধ করে দিন, আপনারা অফিসারদের ঘেরাও করে দিন, যা বোঝার আমরা বুঝে নেবো। এই জিনিস চলতে পারে না। আর যে তৃণমূলের নেতারা ঘর প্রাপকদের থেকে টাকা তুলছেন, লক্ষ লক্ষ টাকা তুলছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই, এই ঘর সবাইকে আপনি দিতে পারবেন না। যাদের ঘর দেবেন সেটা তো ভালো, যারা যেদিন ঘর পাবে না সেদিন আপনি বাড়িতে থাকতে পারবেন না, আপনার নিরাপত্তা নিয়ে টানাটানি পড়বে। তুফানগঞ্জ থানার পুলিশ আপনাকে নিরাপত্তা দিতে পারবে না বন্ধুগণ। ইন্দিরা আবাস যোজনার ঘর নিয়ে সাবধান হওয়ার সময় এসেছে। আমি কথা শেষ করতে চাই, যে কথা বলে নেতৃত্বরা আছে তারা বলবেন, এই পশ্চিম বাংলার এই অবস্থা থেকে বের করতে গেলে লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। লাল ঝান্ডা যদি মাথা তুলে দাঁড়াতে পারে, চিড়িয়াখানার গরিব মানুষ কথা বলার অধিকার ঘুরে পাবেন। এখন চিড়িয়াখানায় যারা ভদ্র মানুষ আছে দেখবেন হাটে বাজারে আসলে মাথাটা নিচু করে চলাচল করে, আর যারা তোলাবাজ, যারা রাস্তায় মানুষের থেকে টাকা নেয়, তারা বুক চাড়িয়ে ঘুরে বেড়ায়। আমি এই তৃণমূলের নেতাদেরকে বলতে চাই, এই পরিস্থিতি থেকে সাবধান হয়ে যান। পশ্চিম বাংলার এই পরিস্থিতি থাকবে না, বদল অবশ্যম্ভাবী। আজ হোক আর কাল হোক বদল হবে, সেদিন কিন্তু রেহাই পাবেন না। আর মানুষের যেদিন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন পালানোর জায়গা খুঁজে
পাবেন না। এই চিড়িয়াখানার মাটি ঐতিহ্যের মাটি, আমরা হিন্দু মুসলমান মিলে বসবাস করি, গরিব মানুষের ঐক্য গড়ে তুলুন। বিজেপি বলছে হিন্দু এক হও, মুসলমানের এক শ্রেণীর নেতারা বলছে মুসলমানদের এক হতে হবে। না বন্ধুগণ, না, আমরা ডাক দিচ্ছি দুনিয়ার মজদুর এক হও, যারা খেটে খান, যারা কৃষক, তারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে গরিব মানুষ বাঁচতে পারবে না। এইটুকু কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।